নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মের নতুন নতুন ভিডিও পেতে পৌরাণিক অভিধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আলোচনা করব বর্ধমানের ইটাচনা শিব মন্দিরের কাহিনী। মন্দির আছে, শিব মূর্তি আছে, অর্থবল লোকবল সবই আছে, তবুও 150 বছর ধরে ঘুমিয়ে শিব ঠাকুর। মন্দিরে তার পুজো হয় না। প্রতিনিয়ত এমন অনেক কিছুই ঘটনা ঘটে চলেছে এই বিশ্বে, বিজ্ঞানে যার ব্যাখ্যা মেলে না। যেমন রহস্যে আবৃত বর্ধমানের ইটাচনা রাজবাড়ির অধিষ্ঠিত শিব ঠাকুর। মন্দির আছে, শিব মূর্তি আছে, অর্থবল লোকবল সবই আছে, তবুও গত 150 বছর ধরে ঘুমিয়ে শিব ঠাকুর। মন্দিরে তার পুজো হয় না। কিন্তু কেন? শোনা যায় 1871 সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসাবার কন্ট্রাক্ট পান পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু। সেখানে কাজ করতে গিয়ে গিরিডির জঙ্গলে এক অদ্ভুত শিব মূর্তির খোঁজ পান তিনি। মূর্তির আদল প্রচলিত শিব মূর্তির মতো নয়, ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব মহাদেব। বিজয় নারায়ণ কুণ্ডু শিবের সেই মূর্তি নিয়ে আসেন বাড়িতে, মন্দির তৈরি করেন। এরপরই ঘটল অঘটন। শিবমূর্তি স্থাপনের পরই মারা যান পরিবারের এক সদস্য। এখানেই শেষ নয়, ক্রমাগত বাধা আসতে থাকে বিভিন্ন কাজে। তারপরই বন্ধ হয়ে যায় শিব পূজা। শাস্ত্রমতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিব মূর্তির পূজা হয় না। অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। যদিও বা শিবলিঙ্গের পূজা হতে পারে, তবে একা শিব মূর্তির পূজা হয় না। তাতে মঙ্গলের পরিবর্তে পরিবারে নেমে আসে অমঙ্গল।